মুক্তিযোদ্ধা কোটার যে 30% সংরক্ষণের যে বিধানটা পূর্বে ছিল এবং পরবর্তীতে যেটা হাইকোর্ট জাজমেন্ট দিয়েছে, পূর্ণাঙ্গ জাজমেন্ট, যে জাজমেন্টটি এখনো স্বাক্ষর হয়নি বা নামেনি, যে জাজমেন্টের এগেনস্টে গভর্নমেন্ট ইতিপূর্বে চেম্বার জাজে গিয়েছিল এবং চেম্বার জাজে যাওয়ার পর সেই চেম্বার জাজ দুই পক্ষকে শুনেই পরবর্তীতে সেটা ফিক্স করেছিলেন আজকে শুনানির জন্য ছিল, অর্থাৎ স্টে অ্যাপ্লিকেশন যেটা দিয়েছিল সেই স্টে অ্যাপ্লিকেশন উপরে শুনানির জন্য ছিল। কিন্তু আজকে যথারীতি যেহেতু এটা পোস্টেড হয়েছিল শুনানির জন্য, পরবর্তী কোর্ট আমরা মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের পক্ষে সময় চেয়েছিলাম, অপরদিকে খুব চাপ সৃষ্টি করতেছিল বলে আজকে শুনানির জন্য জায়গা কোর্ট পরবর্তী শুনে সে বলেছে না এটা এত তড়িঘড়ি কি আছে, অ্যাট দ্য সেম টাইম যেভাবে আছে সেভাবেই থাক না, চেম্বার জাজের যে অর্ডার সে অর্ডার এখনো বহাল আছে, নেক্সট যে পর্যন্ত শুনানি না হবে সে পর্যন্ত এভাবে বলবৎ থাকবে। এখন কি হবে জিনিসটা? এখন মুক্তিযোদ্ধার যে 30% যে কোটা যে বিধানটি ইতিপূর্বে ছিল সেটা বলবৎই থাকবে আপাতত শুনানি না হওয়া পর্যন্ত। সিপি করতে বলেছে কোর্ট, সিপি যেহেতু জাজমেন্টটি এখনো নামেনি, অ্যাটর্নি জেনারেল সাহেব তখন বলেছে কোর্ট বলে সিপি করার জন্য, অ্যাটর্নি জেনারেল বলেছে না এটা দীর্ঘ সময় লাগবে, তখন কোর্ট বলেছে না আমি সংশ্লিষ্ট জাজকে বলে দেবো দ্রুততম সময়ের মধ্যে এটা নামানোর জন্য। এক সপ্তাহের মধ্যে, আমরা তো এক সপ্তাহ সময়ের জন্য নট টুডে চেয়েছিলাম, আপাতত এক সপ্তাহে আছে, যদি দেখা যায় বলে সেই পর্যন্ত সিপি করার জন্য যে মূল জাজমেন্ট সেই জাজমেন্টটি নামে নাই, তাহলে হয়তো কোর্ট মনে করতে পারে মূল জাজমেন্ট সহ একসাথে শুনানির জন্য সেটাও রাখতে পারে, আর যদি মনে করে বলে না আসলে যেটা আছে সেভাবেই শুনানি করা দরকার তাহলে সেটাও করতে পারে। না, কোর্ট একটা পর্যায়ে বলেছে আদার সাইডকে বলে বাহিরে যে সমস্ত মুভমেন্ট বা আন্দোলন যেটা চলছে এটা কি দরকার, এটা কেন করছে, সুপ্রিম কোর্ট রায়ের ক্ষেত্রে যে পরিবর্তনটা এটাকে এত আর্জেন্সি কি, বাইরে যে আন্দোলন হচ্ছে এটাও কেন দরকার, তখন অ্যাটর্নি জেনারেল বলেছে বলে না আসলে এটার সাথে আমাদের সাথে কোনো নেক্সাস নাই, কিন্তু এটা আর্জেন্ট একটা ইস্যু, এই ইস্যুটা না সেটেল না হওয়ার কারণে আসলে সরকারিভাবে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে নিয়োগের ক্ষেত্রে।